বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের সুকান্ত ভট্টাচার্যের লেখা জ্ঞানী নামক একটি কবিতা আলোচনা করব। তোমরা যারা আইসিএসসি বোর্ডের ক্লাস 7-এ পড়ছো, তোমাদের জন্য এই কবিতাটি অবশ্যই পাঠ্য হিসেবে রয়েছে। চলো তাহলে আমরা জ্ঞানী কবিতাটির আলোচনায় ফিরছি, মানে আলোচনা শুরু করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ জ্ঞানী লেখা রয়েছে, নিচে লেখা রয়েছে সুকান্ত ভট্টাচার্য। আমরা শুধু এই কবিতাটি আলোচনা করব না, আমরা কবি সম্পর্কে সামান্য একটু জেনে নেব এবং এই কবিতা সম্পর্কে সামান্য একটু জেনে নেব। তারপর কবিতাটি আলোচনা করে আমরা এই কবিতার যে প্রশ্নোত্তর, সারমর্ম ইত্যাদি বিভিন্ন জিনিস রয়েছে সবকিছুই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। চলো তাহলে এক এক করে আমরা শুরু করছি। প্রথমে কবি পরিচিতি দিয়ে শুরু করছি। দেখো, কবি পরিচিতি। 1926 খ্রিস্টাব্দে দক্ষিণ কলকাতার কালীঘাটে মাতামহ সতীশচন্দ্র ভট্টাচার্যের গৃহে জন্ম। আদি নিবাস বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার কোটালপাড়া। দারিদ্র্য আর ব্যর্থতার হতাশা বুকে নিয়ে অক্ষম দেহে তিনি অক্লান্ত ভঙ্গিতে লিখে গেছেন। স্কুল জীবনেই তিনি অসাধারণ কবি খ্যাতির অধিকারী হন। 50-এর মন্বন্তরে দুর্ভিক্ষ পীড়িত মানুষের সেবায় তিনি আত্মনিয়োগ করেন। কিশোর বাহিনীর সংগঠকও ছিলেন। স্বাধীনতা পত্রিকার কিশোর বিভাগের দায়িত্বভার তার উপর ছিল। প্রবেশিকা পরীক্ষার পর যক্ষ্মা রোগে আক্রান্ত হন। 1947 খ্রিস্টাব্দে মাত্র 21 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। তার মুদ্রিত প্রথম কাব্যগ্রন্থ ছাড়পত্র তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল। এরপর পূর্বভাস, ঘুম নেই, ছড়ার বই, মিঠে করা ইত্যাদি প্রকাশিত হয়। আমরা এই কবিতাটির কিছু কথা এবার আলোচনা করব। জ্ঞানী কবিতাটি রচনা করেছেন সুকান্ত ভট্টাচার্য। এটি একটি রসাত্মক ও শিক্ষামূলক কবিতা, যেখানে একজন অতিশয় পণ্ডিত ব্যক্তির চরিত্রকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। কবিতার প্রধান চরিত্র বরেনবাবু, যিনি অত্যন্ত জ্ঞানী ও বইপড়ুয়া মানুষ। তিনি সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, দর্শন সহ নানা বিষয়ে জ্ঞান রাখেন। কবি মজার ভঙ্গিতে তার জ্ঞান গরিমার পরিচয় দিয়েছেন। কবিতাটিতে হাস্যরসের মাধ্যমে প্রকৃত জ্ঞান ও আত্মম্ভরিতার বিষয়টি ফুটে উঠেছে। কবিতার বৈশিষ্ট্য হল সহজ ও ছন্দময় ভাষা। শিশু কিশোর উপযোগী এটি একটি রচনা, রসাত্মক উপস্থাপনা, শিক্ষামূলক বার্তা বহন করে এটি। এবারে আমরা কবিতাটি আলোচনা করব। দেখো, বরেনবাবু মস্ত জ্ঞানী, মস্ত বড় পাঠক। পড়েন তিনি দিনরাত্রির গল্প এবং নাটক। তাহলে বরেনবাবু ভীষণ জ্ঞানী মানুষ, ভীষণ একজন বড় মাপের পাঠক। পড়েন তিনি শুধু দিনরাত্রি গল্প এবং নাটক। কবিতা আর উপন্যাসের বেজায় তিনি ভক্ত। ডিটেকটিভের কাহিনীতে গরম করেন রক্ত। তাহলে তিনি শুধু গল্প এবং নাটকই পড়েন না, কবিতা আর উপন্যাসও তিনি ভীষণ ভক্ত এবং ডিটেকটিভ কাহিনী অর্থাৎ যে সমস্ত শার্লক হোমস বা এই যে ব্যোমকেশ ইত্যাদি কাহিনীতেও তিনি নিজের রক্ত গরম করেন। জানেন তিনি দর্শন আর নানা রকম বিজ্ঞান। জ্যোতিষশাস্ত্র জানেন তিনি, তাই তো আছে দিকজ্ঞান। তিনি দর্শনও জানেন, বিজ্ঞানও জানেন, জ্যোতিষশাস্ত্র জানেন, মানে সবকিছু তার এই বই পড়ে জানা। আসলে বাস্তবে তার কিছুই জ্ঞান নেই, তিনি বাস্তবকে চেনেনই না। তিনি বই পড়ে, বইয়ের যে লেখা রয়েছে সেগুলিতেই তিনি পটু। ইতিহাস আর ভূগোলেতে বেজায় তিনি দক্ষ। এসব কথা ভাবলেই তার ফুলতে থাকে বক্ষ। এত কিছু সে জানে, ইতিহাস, ভূগোল সবকিছু জানার উপরে তো আমরা সবকিছু দেখলামই। এসব কথা ভাবলেই তার বুক যেন ফুলে ওঠে, অর্থাৎ গর্বে তার বুক ফুলে ওঠে। সব সময়েই পড়েন তিনি, সকাল থেকে সন্ধে। ছুটির দিনে পড়েন তিনি, পড়েন পূজার বন্ধে। তিনি সব সময় পড়াশোনা করেন, সকাল থেকে শুরু করে সন্ধে পর্যন্ত। ছুটির দিনেও তিনি পড়াশোনা করেন, পড়েন পূজার বন্ধতেও। মাঝে মাঝে প্রকাশ করেন গূঢ় জ্ঞানের তত্ত্ব। বিদ্যাখানা জাহির করেন বরেন্দ্রনাথ দত্ত। তাহলে তার ফুল নাম হচ্ছে বরেন্দ্রনাথ দত্ত। মাঝে মাঝে তিনি জ্ঞানের যে তত্ত্ব, গূঢ় জ্ঞানের তত্ত্ব, এইসব লোকের কাছে জাহিরও করেন। হঠাৎ ঢুকে রান্নাঘরে বলেন, ওসব কি রে? মানে এমনি ধরো রান্নাঘরে ঢুকলো, ভাইঝি আছে সেখানে, গীতা তাকে বলছে, এগুলো কি রে?
ভাইজি গীতা হেসে বলে, এসব কালো জিরে। অর্থাৎ তার ভাইজি হেসে বলছে, দেখো তিনি এত বেশি পারদর্শী যে কালো জিরা যে হয় আমরা যেটা তরকারিতে ব্যবহার করি সবজিতে, সেই কালো জিরা তিনি চেনেন না। গীতাকে তিনি বলছেন যে এসব কি? গীতা তখন বলেছে, ওটা তো কালো জিরে। বরেনবাবু রেগে বলেন, জিরা তো হয় সাদা। তিলও কালো জিরাও কালো, পেয়েছিস কি গাধা? বরেনবাবু বইয়ের পাতায় পড়েছে জিরা হয় সাদা রঙের, তিলও কালো জিরাও কালো। আমাকে কি তুই গাধা পেয়েছিস? রান্না করার সময় কেবল পুড়িয়ে হাজার লঙ্কা, হনুমতি হয়েছিস তুই, হচ্ছে আমার শঙ্কা। মানে তুই খালি তরকারিতে ঝালই দিস, খালি পুড়িয়েই দিস লঙ্কা। হনুমতি হয়েছিস তুই, একটা বিশাল বড় পালোয়ান হয়েছিস, মানে তুই সব কিছু জানিস। এটা আমার শঙ্কা হচ্ছে, শঙ্কা মানে দ্বন্দ্ব। হঠাৎ ছোট খোকাটা কাঁদতে দেখে দত্ত, অর্থাৎ সেই সময়টিতে একটি ছোট্ট খোকা তাদের বাড়ির, সে কান্নাকাটি শুরু করে। খোলেন বিরাট বইয়ের পাতা, নামটি মনস্তত্ত্ব। সেই শিশুটি কেন কাঁদছে সেটির কারণ বার করার জন্য তিনি বইয়ের পাতা খোলেন এবং বইটির নাম মনস্তত্ত্ব। খুঁজতে খুঁজতে বরেনবাবু হয়ে গেলেন সারা, বুঝলেন না কেন খোকা মাথায় করেছে পাড়া। তিনি গোটা মনস্তত্ত্ব উল্টে পাল্টে দেখলেন, কিন্তু বুঝতে পারলেন না কেন খোকা কেঁদে কেঁদে পাড়া মাথায় করছে। হঠাৎ এসে ভাইজি গীতা দুধের বাটি নিয়ে খাইয়ে দিল, 5 মিনিটে দিল ঘুম পাড়িয়ে। বাচ্চাটির তো খিদা লেগেছিল, বাচ্চাটিকে এসে দুধের বাটি নিয়ে তার ভাইজি গীতা খাইয়ে দিল এবং 5 মিনিটের মধ্যে সে ঘুমিয়ে গেল। বরেনবাবু ভাবেন, খোকার কেমন ধারা, 0.5 ঘন্টার চেঁচামেচি 5 মিনিটেই সারা। তখন বরেনবাবু ভাবলেন, এটা কেমন ধরনের খোকা, এটা তার কেমন নিয়ম? 0.5 ঘন্টা ধরে চেঁচামেচি করছে, অথচ 5 মিনিটেই সে চুপ করে গেল। আমি তো বুঝলাম না ব্যাপারটা। কবিতাটি সংক্ষিপ্ত আকারে তোমাদের ক্লাস 7-এ আলোচিত হয়েছে। আমরা যেটুকু কবিতা ছিল সেটুকুই আলোচনা করলাম। এই কবিতাটি আরো বড়, অনেকটি আছে। তো যেখানে এই পর্যন্তই ছিল সেজন্য আমি এই পর্যন্তই আলোচনা করলাম। এবারে আমরা কবিতার সারমর্ম দেখব। আলোচ্য কবিতায় বরেনবাবু নামক এক ব্যক্তি, যিনি খুব জ্ঞানী এবং একনিষ্ঠ পাঠক। তিনি দিনরাত্রির পড়াশোনায় মগ্ন থাকেন। কবিতা, উপন্যাস, ডিটেকটিভ কাহিনী, দর্শন, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল সমস্ত কিছুতেই তার আকর্ষণ এবং সকল বিষয়েই তিনি দক্ষ। এছাড়া জ্যোতিষ শাস্ত্রেও তার জ্ঞান প্রচুর। সকাল সন্ধ্যা, ছুটির দিনে, এমনকি পূজার ছুটিতেও তার পড়াশোনা অব্যাহত থাকে। তার এই বিশাল জ্ঞানের তত্ত্ব মাঝে মাঝে প্রকাশ করে তিনি বিদ্যা জাহির করেন। এহেন জ্ঞান বরেনবাবু বাস্তব বা সাংসারিক অনেক বিষয় সম্পর্কে নিতান্তই অজ্ঞ। ভাইঝির কাছে কালো জিরের কথা শুনে তিনি তর্ক করেন, বলেন, জিরে সাদা কিন্তু তিল তো কালো, জিরে কালো হতে পারেই না। ছোট খোকা কাদার কারণ খোঁজার জন্য মনস্তত্ত্বর বই খোলেন। ভাইজি গীতা দুধ খাওয়াতেই 0.5 ঘন্টার চেঁচামেচি 5 মিনিটেই কিভাবে সারা হলো, বরেনবাবু তা ভাবতেই পারলেন না। আসলে কবির বক্তব্য হলো, বইয়ের জ্ঞান ও বাস্তব জ্ঞানের মধ্যে বিস্তর ফারাক আছে, মানে অনেক ফারাক। বই পড়ে জ্ঞানী হওয়া যায়, কিন্তু বাস্তব বা সাংসারিক জ্ঞান না থাকলে অনেক সমস্যারই সমাধান সম্ভব হয় না। আমরা এবার কবিতাটির শিরোনাম দেখে নেব। কবি তার এই কবিতায় দেখিয়েছেন বরেনবাবুর মতো ব্যক্তিরা কেবলমাত্র বই পড়ে বিভিন্ন বিষয়ে পর্যাপ্ত বিদ্যা অর্জন করেছেন। তারা অনেক সময় নিজেদেরকে পণ্ডিতস্মন্য মনে করে, কিন্তু দুঃখের বিষয় তাদের বাস্তব অভিজ্ঞতা কম। শিশুটি কাঁদছে কেন, এটা বরেনবাবুর ভাইজি জানে, কিন্তু বরেনবাবু মনোবিজ্ঞান চর্চা করেও এই প্রশ্নের সমাধান দিতে পারেননি। কবিতার শিরোনাম জ্ঞানী। এটি ব্যঙ্গাত্মক শিরোনাম, কারণ বরেনবাবু মোটেই জ্ঞানী নন। শুধুমাত্র পুঁথিগত বিদ্যার জন্যে কেউ জ্ঞানী হয় না। যেমন পণ্ডিত বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্রে 4জন পণ্ডিত মূর্খের কাজকর্মের মধ্যে দেখা যায় তারা পুঁথিগত বিদ্যা মুখস্থ করছিল, কিন্তু তাহার প্রয়োগ কৌশল তারা জানত না। এবারে আমরা এই কবিতাটির প্রশ্নোত্তর দেখে নেব। দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে তাতে টিক চিহ্ন দাও। জ্ঞানী কবিতাটির রচয়িতা ড্যাশ। রচয়িতা হলেন সুকান্ত ভট্টাচার্য। বিদ্যেখানা জাহির করেন ড্যাশ। কে জাহির করে? বরেন্দ্রনাথ দত্ত। দুধের বাটি নিয়ে এলো ড্যাশ। কে নিয়ে এসেছিল? ভাইজি গীতা। 0.5 ঘন্টার চেঁচামেচি সারা হলো ড্যাশ।
কতক্ষণে সারা হলো? 5 মিনিটে। এবারে আমরা এক কথায় প্রশ্ন উত্তর দেখে নেব। বরেনবাবু কোন বইয়ের বেজায় ভক্ত? বরেনবাবু কবিতা আর উপন্যাসের বেজায় ভক্ত। বরেনবাবু কোন বই পড়ে গরম করেন রক্ত? বরেনবাবু ডিটেকটিভ বই পড়ে গরম করেন রক্ত। জ্যোতিষশাস্ত্র জানেন বলে তার কোন জ্ঞান আছে? জ্যোতিষশাস্ত্র জানেন বলে তার দিক জ্ঞান আছে। বরেনবাবু রান্নাঘরে ঢুকে ভাইজি গীতাকে কি বলেন? রান্নাঘরে ঢুকে তার ভাইজি গীতাকে মশলাপাতি ঘাঁটতে দেখে বলেন, ওসব কি রে? বিরাট বইয়ের পাতাটির নাম কি? খোকাটাকে কাঁদতে দেখে কিভাবে তার কান্না থামানো যায় সেজন্য একটি বই খোলেন। সেই বিরাট বইয়ের পাতার নাম মনস্তত্ত্ব। বরেনবাবু যে মস্ত জ্ঞানী এবং মস্ত বড় পাঠক তা কি করে বোঝা যায়? বরেনবাবু দিবারাত্র গল্প, নাটক, কবিতা আর উপন্যাস, ডিটেকটিভের কাহিনী, দর্শন, বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র, ইতিহাস, ভূগোল প্রভৃতি বিভিন্ন শাস্ত্র পড়েন। এইসব শাস্ত্রের বিদ্যা তিনি অধিগত করেন। এ থেকেই বোঝা যায় তিনি মস্ত জ্ঞানী ও বড় পাঠক। পরের প্রশ্ন দেখো। বরেনবাবু দর্শন, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল জানেন বলে তার আচরণে কি প্রকাশ পায়? বরেনবাবু দর্শন, ইতিহাস, ভূগোল জানেন বলে তার দিক জ্ঞান আছে। তিনি ইতিহাস, ভূগোলে নিজেকে দক্ষ মনে করেন, আর একথা ভাবলেই তার বুক ফুলে যায়। গ নাম্বার দেখো। তিলও কালো, জিরাও কালো। বরেনবাবুর এই উক্তির মধ্য দিয়ে তার বাস্তব জ্ঞানের কতটুকু পরিচয় পাওয়া যায়? বরেনবাবুর এই উক্তির মধ্য দিয়ে এইটুকু পরিচয় পাওয়া যায় যে তার বাস্তব জ্ঞান অতি নগণ্য। তিনি জানেন না যে সাদা জিরা যেমন আছে তেমনি কালো জিরাও আছে। জ্ঞানী কবিতার মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন? জ্ঞানী কবিতার মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন যে কেবলমাত্র শাস্ত্র পড়লেই জ্ঞানী হওয়া যায় না। বই থেকে পড়া বিদ্যা বাস্তবে প্রয়োগ করলে তবে প্রকৃত জ্ঞানী হওয়া যায়। শ্মশানে উপস্থিত ব্যক্তিকে বন্ধু বলে, কিন্তু সেখানে যদি গাধা উপস্থিত থাকে সে বন্ধু হতে পারে না। 5 নাম্বার দেখো, মানে উমা নাম্বার। জ্ঞানী বরেনবাবু কি কি বিষয়ে পড়াশোনা করেন? জ্ঞানী বরেনবাবু গল্প, নাটক, কবিতা, উপন্যাস, ডিটেকটিভ কাহিনী, দর্শন, বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র, ইতিহাস, ভূগোল বিষয় নিয়ে পড়াশোনা করেন। 6 নাম্বার। তিনি কোন কোন সময় পড়াশোনায় ব্যস্ত থাকেন? তিনি দিবারাত্র সকাল থেকে সন্ধ্যা, ছুটির দিনে, পূজার বন্ধে পড়াশোনায় ব্যস্ত থাকেন। পরের প্রশ্ন দেখো। বরেনবাবু রান্নাঘরে ঢুকে ভাইজি গীতাকে কি বলেন এবং রেগে যান কেন? বরেনবাবু হঠাৎ রান্নাঘরে ঢুকে ভাইজি গীতাকে জিরে ঘাঁটতে দেখে জিজ্ঞাসা করেন, ওসব কি রে? গীতা উত্তরে বলে, ওগুলো কালো জিরে। বরেনবাবু কালো জিরে চেনেন না, তাই তিনি রেগে গিয়ে বলেন, জিরে তো সাদা হয়, জিরে আবার তিলের মতো কালো হয় নাকি? পরের প্রশ্ন দেখো, বর্গীয় নম্বর। খোকার কান্না দেখে বরেনবাবু কি করলেন? খোকার কান্না দেখে বরেনবাবু মনস্তত্ত্বের বই খুলে ছেলেটার কান্না থামানোর উপায় খোঁজার চেষ্টা করলেন, কিন্তু তিনি কোনো সমাধান পেলেন না। কিন্তু তার ভাইঝি গীতা ছেলেটাকে দুধ খাইয়ে 5 মিনিটের মধ্যে ঘুম পাড়িয়ে দিল। পরের বড় প্রশ্ন দেখো। বরেনবাবু যে মস্ত জ্ঞানী এবং মস্ত বড় পাঠক তার পরিচয় জ্ঞানী কবিতাটির অনুসরণে লেখো। কবিতায় বরেনবাবুকে জ্ঞানী রূপে উপস্থাপনা করা হয়েছে, তবে তা নিছকই ব্যঙ্গাত্মক। বরেনবাবু বহু শাস্ত্র অধ্যয়ন করেছেন। নাটক, উপন্যাস, কবিতা, জ্যোতিষ, দর্শন, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস সব বিষয় থেকেই তিনি জ্ঞান ও পুঁথিগত বিদ্যা সংগ্রহ করেছেন, কিন্তু সেই সব বিদ্যার কোনো প্রয়োগ কৌশল তিনি শেখেননি। তিনি গৃহস্থালী বিষয়, বাচ্চাদের কান্নার কারণ এসব বিষয় সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। বরেনবাবু বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করলেও তার মধ্যে কোন জ্ঞানের অভাব ছিল এবং তার পরিচয় কিভাবে প্রকাশ পেল নিজের ভাষায় সংক্ষেপে লেখো। বরেনবাবু সাহিত্য, বিজ্ঞান, জ্যোতিষ, দর্শন, ভূগোল, ইতিহাস সব বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, কিন্তু দুঃখের বিষয় ওই সব বিষয় গলাধঃকরণ করেছেন মাত্র, মানে শুধু মুখস্থই করেছেন, বাস্তবে কখনো প্রয়োগ করেননি। তার অধিগত বিদ্যার প্রয়োগ কৌশল তিনি জানতেন না। তার বাস্তব অভিজ্ঞতার প্রকৃত অভাব ছিল। তিনি জিরে চিনলেও
সাদা জিরা ও কালো জিরার পার্থক্য জানতেন না। তিনি কালো তিলের সাথে কালো জিরে গুলিয়ে ফেলেছেন। আবার ছোট্ট খোকাটা যখন কেঁদে উঠল, তখন তিনি বিরাট মনস্তত্ত্ব বইয়ের পাতা খুলে কিভাবে বাচ্চাটির কান্না থামানো যায় তার সমাধান খুঁজতে থাকলেন। অথচ ভাইজি গীতা তাকে দুধ খাইয়ে 5 মিনিটের মধ্যে ঘুম পাড়িয়ে দিল। বাক্য রচনা দেখো। দিনরাত্রি। তিনি দিনরাত্রি পরিশ্রম করে 300 টাকা রোজগার করেন। সকাল থেকে সন্ধে। কারখানায় সকাল থেকে সন্ধে পর্যন্ত হাড় ভাঙা খাটুনি। পুজোর বন্ধে। পুজোর বন্ধে আমরা সিমলা যাব। মাঝে মাঝে। মাঝে মাঝে বুড়ো বাবা মাকে দেখতে আসিস। খুঁজতে খুঁজতে। রামকে খুঁজতে খুঁজতে শ্যামাকে পেয়ে গেলাম। চেঁচামেচি। চোর পালিয়ে গেলে আর চেঁচামেচি করে কি হবে? কেমনতর ধারা। কেমনতর ধারায় তোমার এমন আচরণ বাছা। এবার কারক বিভক্তি দেখো। ডিটেকটিভের কাহিনীতে গরম করেন রক্ত। এটি সম্বন্ধ কারকের এর বিভক্তি। ইতিহাস আর ভূগোলেতে বেজায় তিনি দক্ষ। এটি অধিকরণ কারকের এতে বিভক্তি। বিদ্যেখানা জাহির করেন বরেন্দ্রনাথ দত্ত। কর্তৃকারকের শূন্য বিভক্তি। এসব কথা ভাবলেই তার ফুলতে থাকে বক্ষ। এটি কর্মকারকের শূন্য বিভক্তি। বুঝলেন না কেন খোকা মাথায় করেছে পাড়া। এটি কর্মকারকের শূন্য বিভক্তি। এবার দেখো বাঁ দিকে অর্থ। জ্ঞানী মানে বিজ্ঞ, গুড়ো মানে গোপন বা গভীর, জাহির মানে প্রকাশ, মনস্তত্ত্ব মানে মনোবিজ্ঞান, বেজায় মানে খুব, দক্ষ মানে অভিজ্ঞ, শঙ্কা মানে ভয়, জ্যোতিষশাস্ত্র মানে গ্রহ নক্ষত্রী সম্বন্ধ বিজ্ঞান শাস্ত্র। এবারে ডান দিকে দেখো পদান্তর। জ্ঞানী থেকে জ্ঞান, রক্ত থেকে রক্তিম, বিজ্ঞান থেকে বৈজ্ঞানিক, ভূগোল থেকে ভৌগোলিক, ভক্ত থেকে ভক্তি, দর্শন থেকে দার্শনিক, ইতিহাস থেকে ঐতিহাসিক, শঙ্কা থেকে শঙ্কিত। থ্যাংক ইউ সো মাচ। আমরা আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কবিতা বা গল্প নিয়ে আলোচনা করব। আজ তাহলে এটুকুই।